আসছেন, অনেকেই আসছেন, আমি তাদেরকে নিয়ে আপনাদের কাছে এসেছি। সম্মানিত সভাপতি এবং আমার সহসঙ্গীবৃন্দ এবং উরিচ্চরের আমার মুরব্বিয়ান ও ভাইয়েরা আমার, আসসালামু আলাইকুম। উরিচ্চরের কিছু সমস্যা নিয়ে কথা বলেছেন আপনারা, আমি সেই পয়েন্টে কিছু কথা বলবো। উরিচ্চরের এবং এই উরিচ্চরের উন্নয়ন নিয়ে কিছু কথা বলার দরকার। এখানে অনেক কিছু স্থায়ী ব্যবহার হওয়ার দরকার, সে নিয়ে আমি কথা বলবো। আমার কথা শুধু সেইটার মধ্যেই থাকবে। সর্বপ্রথম আমি আসি উরিচ্চরের সমস্যা নিয়ে, যে ভাঙ্গা নিয়ে যে কথাটা বলেছেন, ক্রস ড্যাম নিয়ে যে কথা বলেছেন। ক্রস ড্যাম সম্বন্ধে আমার এখন পর্যন্ত কোনো আইডিয়া কোনখান দিয়ে হবে, কী হবে, এটা আইডিয়া আমার নাই। সে প্রসঙ্গে আমি আপনাদেরকে বলবো, আমি আল্লাহ আমি যদি নির্বাচিত হয়ে আপনাদের মাঝে ফিরে আসব 1 মাসের মধ্যে, এবং সেটাই নিয়ে এবং সাইড দেখব, আমি অভিজ্ঞতা নিব, যাতে করে আমি কথাটা উপরে কথা বলতে পারি। অভিজ্ঞতা যদি আমি না নিই তাহলে আমি কি বলবো? 1, 2 নম্বর, আপনাদের ভাঙ্গন যে আমরা যেখান দিয়ে আসি সেখানে ভাঙ্গন নিয়ে যে কথাটা হয়েছে, সেখানে আপনাদের 3-7 কিলোমিটার টেম্পোরারি ভাঙ্গন রোধের একটা ব্যবস্থা ফান্ড আপনাদের আছে। সেখান থেকে মাত্র 1 কিলোমিটার জায়গা আপনাদের বস্তা ফেলা হয়েছে, সেখান থেকে কিছু ভাঙ্গন রোধ হয়েছে। আরো 6 কিলোমিটারের টাকা পড়িয়ে আছে। সেটারও একটা তড়িৎ গতিতে যাতে আরম্ভ করা যায়, সেটার একটা ব্যবস্থা নিব। তারপর পার্মানেন্টের কথা চিন্তা করব। সন্দ্বীপের সাথে একটা লিঙ্ক আপ, ক্রস ড্যাম দিয়ে লিঙ্ক আপ, সেগুলো নিয়ে আমরা একটু চিন্তা ভাবনা করতে হবে বিশেষজ্ঞদেরকে নিয়ে। বিশেষজ্ঞদের নিয়ে, কারণ একটা ক্রস ড্যাম করতে যে ব্যবস্থা থাকে, যেমন আমরা ক্রস ড্যাম নেদারল্যান্ডে এখানে একটা ক্রস ড্যাম করার জন্য চিন্তা ভাবনা করেছিল, ডিজাইন করেছিল, তারা ফিজিবিলিটি টেস্ট করেছিল। সেটা ছিল এক ধরনের, সেখানে সব গেট বসানো হবে, পুরো এলাকা গেট বসায়ে 2 পাশে মেশিন থাকবে, মেশিনে বালু ফেলবে, ও মেশিন যেগুলো গেটগুলো একসাথে ছাড়া হবে, 2 পাশেতে বালু ফেলে এই ক্রস ড্যামটা শিকশি করা হবে। এটা অত্যন্ত ব্যয়বহুল, তবু তারা একটা ডিজাইন করেছিল, ফিজিবিলিটি টেস্ট করেছিল নেদারল্যান্ড সরকার। এটা এখন লাগে না, যেহেতু ওদিকে চর জায়গায় অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে। অতএব এগুলির জন্য আমি আল্লাহ দেয় যদি আপনাদের পরিশ্রমের মাধ্যমে আমি যদি নির্বাচিত হই, আপনাদের মাঝে 1 মাসের মধ্যে আসবো, এলাকা দেখব, আপনাদের সাথে আলাপ আলোচনা করবো, সকালে আসবো, সন্ধ্যা যাবো, এ হলো আপনাদের কাছে আমার ওয়াদা। আর যে টাকাটা আপনাদের আপাতত টেম্পোরারি ভাঙ্গন রোধের জন্য যে টাকাটা 7 কিলোমিটার জায়গার টাকাটা পড়ে রয়েছে, 1 কিলোমিটার জায়গা আপনাদের সেটা কাজ হয়েছে, আর 6 কিলোমিটারের টাকা এখন পরিত্যক্ত অবস্থায় আছে। সেটাকেও তড়িৎ গতিতে আমি নির্বাচিত হইলে ইনশাল্লাহ যেটা তড়িৎ গতিতে যাতে 1 মাসের মধ্যে কাজ আরম্ভ করা যায়, সেটার ব্যবস্থা করব। মোটামুটি আপনাদের আরও কিছু সমস্যা আছে। এখানে কোনো পার্মানেন্ট মেডিকেল অফিসার থাকে না, সন্দ্বীপ থেকে আসে আবার চলে যায়। আপনাদের কোনো রুগী ডেলিভারির জন্য আপনাদেরকে সন্দ্বীপ নিয়ে যেতে হয়। এটা কিন্তু অত্যন্ত জটিল। আমাদেরকে এখানে একটা পার্মানেন্ট, অন্তত সিজারিং না হোক, ডেলিভারিটা যেন এখানে হসপিটালে করাইতে পারে, এবং ইমার্জেন্সি সিজারিং যখন করতে পারে। সিজারিংটা এখন ইজি প্রসেস, যে কোনো MBBS ডাক্তার, ট্রেনিং নেওয়া ডাক্তার সিজারিং করতে পারে। ততবে আমরা এই ধরনের একটা হসপিটাল সৃষ্টি করবার একটা ব্যবস্থা নিব, এবং তাই এটাকে মেডিকেল অফিসারের রেসিডেন্স এলাকা হিসাবে আমরা ঘোষণা করি, এখানে মেডিকেল অফিসার রাখার ব্যবস্থা করি। এটা একটা সময় কর, এগুলো অর্ডার মিনিস্ট্রিতে করতে হবে, মন্ত্রণালয়তে করে অর্ডার করায় এগুলো এখানে সেটিং করতে হবে। বিষয়টা বুঝতে পারছেন? এই কাজগুলো আমাদের করতে হবে। এখানে আমি যখন ছিলাম সংসদ সদস্য, তখন এখানে একটা স্কুলকে আমরা পর্যন্ত নিয়েছে, ক্লাস 8 পর্যন্ত, সেটা সেভাবেও পড়িয়েছে। এখন কিন্তু একটা ব্যবস্থা হয়েছে, হাই স্কুলগুলোকে ক্লাস 11 অর্থাৎ ইন্টারমিডিয়েট পড়ার অনুমতি দিয়ে দেয়।
সেইভাবে একটা হাই স্কুল সৃষ্টি করে এখানে ততটুকু করতে পারে, এটা আগামী এক বছর 2 বছরের মধ্যে সেটার ব্যবস্থা নেই, যাতে করে এখানকার ছেলেরা ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়তে পারে, সে ব্যবস্থা আমরা নেব। অতএব এগুলো আমার খোঁজখবর নিয়েছি, সেগুলো আমি করব। মেডিকেল আপনাদের হসপিটালের জন্য সেটা যেগুলো অত্যন্ত জরুরি সেগুলো আমি করব। বাকিগুলো যেগুলো আছে আপনাদের, আমি যে আসবো আপনাদের সাথে আলাপ আলোচনা করে সেই দাবি দাবাগুলো সেটিং করব। কারণ এটা বিচ্ছিন্ন এলাকা। আমি উড়িচ্চর আসা আরম্ভ করেছি যখন আপনারা উড়িচ্চর একাও আসেন নাই, সে গো কাটিং থেকে আরম্ভ করে এ পর্যন্ত আমি অন্তত 20-30 বার উড়িচ্চরে এসেছি। 1985 সনে পরপর 3 বার এসেছে। তারপর এসেছে এখানকার লোকেরা, অন্যান্য আমাদের জাতীয় নেতারা, আমাদের সন্দীপের নেতারা আসছে। আসাদুল্লাহ চৌধুরী সাহেবও, আমি আসাদুল্লাহ চৌধুরী সাহেবকেও স্মরণ করি। উনি আমার আগে আসতে পারেন না, আমি ওনার আগে আসতে হয়েছি। উনি সেই জন্য আমাকে কৃতজ্ঞতা জানাইছেন, আমি ওনাকেও কৃতজ্ঞতা জানাই আজকে যে আপনাদের অনেক কাজ উনি করেছেন, সব কাজগুলো উনি দেখেছেন। আপনাদের বাদে জাতীয় নেতা হিসাবে ম্যাডামকে এনেছি আপনাদের মাঝে, আপনারা তার পেয়েছেন, সন্নিধ্য পেয়েছেন। আমি অনেক কাজ উচ্চার করেছি, মাঝখানে গ্যাপ দিয়ে গেছিলাম, কারণ আপনাদের লোকদের আগ্রহ তখন আস্তে আস্তে যখন আমাদের প্রতি কমে যাচ্ছে দেখছি, আগে আপনাদের থেকে দূরে সরে গেছি। এই হলো মূল বিষয়। যাক, এখন যদি আল্লাহ আমাকে দায়িত্ব দেয় সেই দায়িত্ব ইয়ে করব। এবার আসুন আমার স্বার্থের কথা। ইলেকশন উড়িচ্চরের আপনারা যে ভোটগুলো আছে 7,500, 8,000, এই ভোটগুলো কিন্তু নিষ্কলঙ্ক। এখানে কোনো জামাত, আমাদের প্রতিপক্ষ হলো জামাতের 100 ভোট নাই এখানে। স্থায়ীভাবে 100 লোক পাবেন না, 100 ভোট পাবেন না ওদের আছে বলে। তাহলে ভোটটা বোঝা যায় এটা বিএনপি পরিবারের ভোট, আর অথবা যারা রাজনীতির সাথে সম্পৃক্ত নয় সেই ধরনের পরিবারের ভোট। তাহলে আপনাদের যে ভোটগুলো যদি ম্যাক্সিমাম ভোট আপনারা কাস্টিং করেন পুরুষ মহিলারা, এ ভোটটা আমার সন্দীপের ভোটের সাথে যোগ হবে, তাহলে ভোটের সংখ্যাটা বাড়বে এবং জিতার বিষয়টা 100% কনফার্ম হবে। কারণ আপনারা বেশি ভোট যদি এখানে দিয়ে ফেলতে পারেন, সেটা আমাদের ওইখানে ভোট সংখ্যাটা বাড়বে। কারণ সন্দীপের মেইনল্যান্ডে যে ভোটটা হবে, আপনাদের ভোটটাও সেখানে যোগ হবে। একবার আপনারা শুনুন ইতিহাস, উড়িচ্চরে ভোট হয় নাই, সন্দীপে ভোট হয়েছে। সে তখন শামসুল হুদা সাহেব নির্বাচিত হয়েছেন। তো শামসুল হুদা সাহেবকে জাতীয় পার্টিতে জয়েন করানোর জন্য সালাউদ্দিন কাদের সতী সাহেব একটা প্রস্তাব নিয়ে গেছেন। আমরা বললাম যে ওনাকে একটা কি স্থায়ীভাবে একটা কিছু গ্যারান্টি দেন, যে একটা প্রতিমন্ত্রী করবেন অথবা করবেন, একটা কিছু গ্যারান্টি দেন, তারপর উনি জয়েন করবে। এত বাড়াবাড়ি করে না, তাহলে আমরা উড়িচ্চরে ভোট করা ফেলবো। উড়িচ্চরে তখন ভোট হয়নি, সেখানে 4,500 ভোট আছে, আপনারা 2,000 ভোটে দিচ্ছেন, ওখানে 4,500 ভোট আমরা নিয়ে ফেলবো। তাহলে আপনারা কোথায় যাবেন? দেখলাম ঠিক আছে, থাক, মারামারির দরকার নেই, আপনি সেভাবে ব্যবস্থা হবে। এই হচ্ছে ব্যাপার। উড়িষ্যার সাথে আমরা অনেক আগের থেকে জড়িত। 1985 সনে যখন আমি উড়িষ্যার এসেছি ঘূর্ণিঝড়ের পর, তখন ও বাগান ছিল একটা ফরেস্টে, বড় বাগান। সেখানে মাত্র একটা টিউবওয়েল ছিল। সব পুরুষ মহিলারা ওখানে বাগানে আশ্রয় নিয়েছে। টিউবওয়েল থেকে আটচরে কোনো টিউবওয়েল ছিল না। তা আমি যাই সন্ধ্যের থেকে সিটাগানি, সব সিটাগানা হলেও নেভেলের সিটাগানি, সমস্ত মহিলাদেরকে আমরা নিয়ে চলে গেলাম সন্দীপ। আপনাদের সব মহিলাগুলোকে আমি নিয়ে গেলাম আমার সাথে। আমাদের ইয়ের সাথে তখন হয়েছিল, হ্যাঁ তখন ভালো ছিল লেসুমাজি আমাদেরকে সাহায্য করেছে উচ্চরে নিয়ে আসার জন্য। সে লেসুমাজি তো মনে হয় কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। এর সাথে আমার যোগাযোগ ছিল, সে সবসময় আমাকে রেসপেক্ট করত। তো সেখানেও দেখেছি উচ্চরের ঘটনা। আমি একটা জায়গায় দেখেছি কয়েক হাজার লাশ,
উরিচ্চরে 60% পুরুষ মারা গেছিল, মহিলা কম মরছিল, তাদেরকে বাগানে পাঠাই দেওয়া হয়েছিল। সে করুণ চিত্র আমি দেখেছি। কারণ ঘূর্ণিঝড়ের পর 1985 সালের ঘূর্ণিঝড়ের পর আমি পরপর 3 বার আসে, আমার আগে কেউ আসতে পারেনি। আমাদের সাহেব মিয়া তার 5 দিন পরে আসতে হয়েছে ওনাকে আপনাদের মাঝে। তার আগে আমি 3 বার আসছি, 3 বার 3 দিনই আসছি, সব মহিলার দিন। এই ব্যাপার একটা উড়িষ্যার, তারপর নিয়ে আসছি উড়িষ্যার প্রতি এত আগ্রহ হারা ফেলছি, আর আসিনি। আর আমি রাজনীতির থেকেও কেমন যেন একটা বিদেশি নেতা চলে গেছে, কত রাজনীতি আর করব। যাক, আপনারা নির্বাচনের বিষয়টা একটু চিন্তা করুন। আপনারা সামান্য ভোটও আমাকে জিতাইতে পারবেন, কয়েকজন যাইও আমাকে জিতাইতে পারবেন, কারণ ওদের কোনো ভোটার নাই এখানে। কিন্তু আপনাদের থেকে আমার দাবি, আপনারা ম্যাক্সিমাম ভোটগুলো আমাদেরকে উপহার দেন, যেটা আমার টোটাল ভোটের সাথে যোগ হবে, আমার ভোটের সংখ্যাটা অনেক বেশি বাড়বে। এটা কিন্তু একটা রেকর্ড, কারণ অতীতেও আমি অনেক ভোটে জিতছিলাম। এটাও জানো, শেষ বয়সে আপনাদের ভোটের সাহায্যে আমি যাতে অনেক ভোটে জিততে পারি ইনশাল্লাহ, সেটা আমাকে সাহায্য করবে। কারণ আপনাদের ভোটটা মেইনল্যান্ডের ভোটের সাথে যোগ হবে। আর আপনাদের সমস্যাগুলো যদি আল্লাহ দেয়, নির্বাচিত হয়ে আমি সব কিছু আসবো, আপনাদের সাথে বসবো 1 মাসের ভিতরে, সেগুলো সরজমিনে দেখবো, অভিজ্ঞতা নিয়ে যাতে করে আমি করতে পারি। এবং এগুলো তো মন্ত্রণালয়ের সাহায্য নিতে হবে, মন্ত্রীদের সাহায্য নিতে হবে, রাষ্ট্রপ্রধান সরকার প্রধানের সাথে হয়তো দেখা করতে হবে। এগুলো তো করার জন্য একটা অভিজ্ঞতা লাগবে। আমি সরজমিনে আসবো, আসে আপনাদের সাথে। বেশি সময় আর নেব না, আপনাদের থেকে ভোট চাইছি, ভোটটা আমাকে দিবেন। আপনারা কষ্ট করি, কারণ ভোট কেন্দ্রগুলো আপনাদের 2 পাশে আছে, সেগুলোকে সবাইকে নিয়ে, পুরুষ মহিলা সবাইকে নিয়ে ভোটগুলো দিয়ে দেব। কারণ আমাদের একটা উদ্দেশ্য হচ্ছে যে আমি না গেলেও ভোট হয়ে যাবে, এই উদ্দেশ্যে আমরা পরিণত যেন না হয়। আমি না গেলে সত্য বিএমপি এখানে কল্প ভোটে উনি জিতে যাবেন, এইটুকু করেন না। আপনার ভোটটা আপনি দিবেন, এটা আপনার পবিত্র আনামত, আপনি প্রয়োগ করবেন। এটা আমার অনুরোধ। জীবনে অনেকেই আছেন হয়তো আর জীবনে চান্স পাবেন না ভোট দেওয়ার জন্য, এটাই আপনাদের হয়তো কেউ অনেকে শেষ ভোট হবে, সেটাকে গ্রহণ করবেন, এটাই আমার অনুরোধ। আর কিছু কথা বলবো না। আপনাদেরকে দুপুরে খাবার সময় হয়ে গেছে, আমাদের সফর সঙ্গীরাও চলে যাবেন গে, আমরাও চলে যাবো আপনাদের থেকে বিদায় নিয়ে। আমি আবার আসবো আপনাদের কাছে, আমার বয়স হয়ে গেছে, সেই জন্য হয়তো ঘন আসা উচ্চরা হয়নি, সেই জন্য অত গ্যাপ হয়েছে। ইনশাল্লাহ গ্যাপ হবে, আসবো, কথা দিলাম। সবাইকে ধন্যবাদ, আন্তরিকভাবে আপনাদের সহযোগিতা করছি। আজকে অনুষ্ঠান সফল করার জন্য সাংবাদিক বন্ধুরা, পুলিশ প্রশাসন, উড়িষ্যা বিএনপি অঙ্গ সভাপতি সকলকে ধন্যবাদ। এখন সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ করবেন উড়িষ্যা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আব্দুর রহিম। প্রিয় উড়িষ্যাবাসী, বিদায় ধানের শেষ আমানত দিয়ে গেলাম, বিদায় আপনাদের থেকে ঘোষণা করলাম। এখন আপনারা যারা সন্দীপের মেহমান, তারা আস্তে আস্তে রোডের দিকে চলে যান, উড়িষ্যার কেউ যাবেন না, আপনারা একটু 2 মিনিট অপেক্ষা করে